এখানে চেয়ার ৩০০-র উপরে আছে। চেয়ারগুলোর অবস্থা, আমরা যারা ১৬ বছর এখানে ম্যাক্সিমাম আর সহকর্মীরা পুলিশের দ্বারা নির্যাতিত, কারো কোমরে নাই, কারো হাতে ব্যথা, কারো পিঠে ব্যথা। এই চেয়ারগুলো বসা, পিছনে গ্যাপ প্রায় ৩ ইঞ্চি। যখন এখানে বসা হয় তখন এই গ্যাপটা পূরণের একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, কারণ এখানে অনেক ইয়াং এমপি আছেন যারাও বুঝতে পারেন না এখানে। আর সকল এমপিদের পক্ষ থেকে আপনার মাধ্যমে, আপনি একজন অত্যন্ত মেধাবী বাংলাদেশের যুদ্ধের একজন সৈনিক। আমরা যারা এখানে 248 জন, মনে হয় 2 জন অনুপস্থিত আছেন হাইকোর্টের রায়ের অপেক্ষায়। আশা করি অচিরে ওই 2 জনও আমাদের সাথে সম্পৃক্ত হবেন এই অধিবেশন। একটা বিষয় উল্লেখ করতে চাই, গত পরশু মাননীয় আমাদের অপোজিট সংসদ সদস্য মাথা নুয়ে আপনাকে বা এই সংসদে আপনার বিষয়ে সকল সংসদ সদস্যের মাথা নুয়ে একটা বিষয় উত্থাপন করেছেন। আপনি বলেছেন আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে এটা সিদ্ধান্ত দিবেন। এই বিষয়টা একটা সিদ্ধান্ত দেওয়ার দরকার। পৃথিবীর অনেক পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আপনার সাথেও। তো সেখানে আমরা দেখেছি এই নিয়মটা আছে। সেই নিয়মটা কতদূর ইসলাম পরিপন্থী কিনা এবং আমাদের জাতীয় সংস্কৃতির বিষয়ে কোনো বাধা আছে কিনা, বিষয়ে আপনি সিদ্ধান্ত দেওয়ার মালিক। এই বিষয়টার সিদ্ধান্ত আপনি দিবেন। আরেকটি বিষয় হলো, এখানে চেয়ার ৩০০-র উপরে আছে। চেয়ারগুলোর অবস্থা, আমরা যারা ১৬ বছর এখানে ম্যাক্সিমাম আর সহকর্মীরা পুলিশের দ্বারা নির্যাতিত, কারো কোমরে নাই, কারো হাতে ব্যথা, কারো পিঠে ব্যথা। এই চেয়ারগুলো বসা, পিছনে গ্যাপ প্রায় ৩ ইঞ্চি। যখন এখানে বসা হয় তখন এই গ্যাপটা পূরণের একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, কারণ এখানে অনেক ইয়াং এমপি আছেন যারাও বুঝতে পারেন না এখানে। আর এই চেয়ারগুলোর ওজন দেখেন। এটা করা হয়েছিল আমি জানি, আমি যখন 1991 সালে প্রথম মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে আপনার সাথে এমপি হয়েছিলাম। এই চেয়ারগুলোর সম্বন্ধে তখন প্রশ্ন করা হয়েছিল, রেকর্ড খুঁজলে আপনি পাবেন। তখন এই চেয়ারগুলো এত ওজন করা হয়েছে যেন তুলে নিক্ষেপ করা না হয়, সেই জন্য মনে হয় লোহার শিকড় দিয়ে ওইটা বাধা। যাক, সেটা ইতিহাস আমার চেয়ে আমার বিজ্ঞ স্পিকার মহোদয় আরো বেশি জানে।